আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। গতকালকের মার্কেটটা কিন্তু প্রায় 16.5 পয়েন্ট কিন্তু ইন্ডেক্স পজিটিভ হয়েছে। অনেকদিন পরে কিন্তু গতকালকে আমরা একটা পজিটিভ মার্কেট দেখতে পেলাম। এখন আজকে আগামীকাল কিন্তু মার্কেট বন্ধ, রবিবার থেকে আবার মার্কেট শুরু হবে। তবে যে কথাটা বলবো, আর যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বিনিয়োগকারী যে কোনো গ্রুপে পোস্টটিকে শেয়ার করবেন এবং আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হতে চান তারা চাইলে ইনবক্সে নক করতে পারেন। যাই হোক, এখন স্টক মার্কেটে যে পজিশন, যে অবস্থার মধ্যে আছে, এখন যদি আপনারা যে কোনো স্টকে এন্ট্রি দিয়ে যদি 20-30% প্রফিটের চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। মার্কেট তার সর্বোচ্চ ইয়ারলি প্রফিট অলরেডি দিয়ে দিয়েছে। এখন স্টক আপ কারেকশন হবে, আবার আপ ট্রেন্ডে যাবে, এভাবে চলবে। যদি আপনারা 20-30% দুই একটা স্টক, ওটা সারা বছরই থাকে, দুই একটা স্টক থাকবে। তাছাড়া যদি আপনারা ধরে রাখেন এই স্টকটা এন্ট্রি দিয়ে আমি 20%, 30% প্রফিট টেক করব, তাহলে আপনি অবশ্যই বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। এখন বছরের মোটামুটি কিন্তু অগাস্ট মাস চলে আসছে। ওই হিসেবে যে কোনো স্টকে আপনার মোটামুটি একটা প্রফিট হলে সামনের দিনগুলোতে সেটা টেক করে নেওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এর আগে আমি অনেককে বলেছি যে প্রফিট হলে অবশ্যই টেক করবেন। আমি কিন্তু আমার পেড গ্রুপে অনেককে দেখেছি যাদের প্রফিট ছিল, ভালো প্রফিট ছিল, এবং গত কয়েকদিনের কারেকশনে তারা কিন্তু একেবারে লুজার হয়েছে, প্রফিট থেকে লুজারে চলে আসছে। এই জন্য প্রফিট থাকলে অবশ্যই প্রফিট টেক করা উচিত। যাই হোক, এখন দুইটা স্টক নিয়ে কথা বলবো। একটি হচ্ছে নাভানা ফার্মা, ফার্মাসিউটিক্যালস এর একটি স্টক। নাভানা ফার্মা আপনাদের সবার পরিচিত। যেহেতু বিগত কয়েকদিন কিন্তু ভালো একটা কারেকশন আমরা দেখতে পেয়েছি, কারেকশন মোডে ছিল, আর লাস্ট ওয়ার্কিং ডেতে কিন্তু 1 টাকা 50 পয়সা পজিটিভ করেছে। শেয়ার সংখ্যা কিন্তু 10 কোটি, প্রায় 11 কোটি। তার মধ্যে কিন্তু প্রায় 32% ডিরেক্টর হোল্ডিং, ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে 11, ফরেন আছে প্রায় 20, পাবলিক হোল্ডিংটা কিন্তু কম 37%। যাই হোক, লাস্ট ইয়ারে কিন্তু 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আর লাস্ট কোয়ার্টারটা কিন্তু পজিটিভ, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো। যেহেতু বিগত কয়েকদিন একটা কারেকশন দিয়েছে এবং যেহেতু লাস্ট ওয়ার্কিং ডেতে ইন্ডেক্স পজিটিভ হয়েছে, আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। নাভানা ফার্মা চাইলে স্টকটাকে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। যেহেতু প্রফিট আপনার, লাভ আপনার, সবই আপনার। এখন যে পজিশনে আছে নাভানা ফার্মা, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। দেখবে অ্যাডভান্সাতে কি অবস্থা, বর্তমান আরএসআই এর কি অবস্থা। তবে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে দিনের যে কোনো সময় যদি আপনার কাছে মনে হয় যে না, আজকের দিনটা এটাকে এন্ট্রি নেওয়ার জন্য ভালো সময়, সেক্ষেত্রে আপনি এন্ট্রি দেওয়ার কথা চিন্তা করবেন। এই অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। হিস্টোগ্রামের বারটা কিন্তু দেখতে পাচ্ছি হালকা ছোট হয়ে গেছে এবং অনেকদিন কিন্তু একটা কারেকশন মোডে ছিল স্টকটি। আশা করি এখান থেকে তার প্রাইস আপ হওয়ার পসিবিলিটি আছে। আপনারা চাইলে নাভানা ফার্মাটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। আমি বলবো পজিশনটা ভালো, আর অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন। ট্রেডার ভাইদের বলবো অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে তারপর স্টকটাতে এন্ট্রি দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশবন্ধু। দেশবন্ধু বি ক্যাটাগরির একটি স্টক, লাস্ট ইয়ারে কিন্তু ডিভিডেন্ড দেয় নাই, এটা মনে রাখতে হবে। দেশবন্ধু পলিমার লাস্ট ওয়ার্কিং ডেটে হচ্ছে তার ক্লোজিং প্রাইস 20 টাকা 30 পয়সা, 40 পয়সা পজিটিভ হয়েছে। ডিরেক্টর হোল্ডিং হচ্ছে প্রায় 34% হচ্ছে ডিরেক্টর হোল্ডিং, ইনস্টিটিউট হচ্ছে 22%। আর ইনস্টিটিউট কিন্তু এ মাসে পজিটিভ করেছে প্রায় 5% কিন্তু পজিটিভ, যেটা নেগেটিভ ছিল।
আর পাবলিক হোল্ডিং কিন্তু 44.23%। যাই হোক, বর্তমান যে পজিশন, আপনারা চাইলে দেশবন্ধুকে পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে, যেহেতু সে একটা বড় ধরনের কারেকশন কমপ্লিট করেছে। আর সকল কিছু নির্ভর করবে কিন্তু ইন্ডেক্সের উপর। অবশ্যই ট্রেডার ভাইদের বলবো, আপনারা ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যখন মনে হবে আগামী দিনে ইন্ডেক্সটা পজিটিভ থাকবে, এরকম যখন আপনার মনে হবে, সেক্ষেত্রে আপনি একটা স্টকে এন্ট্রি দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। তবে স্টকটার পজিশন ভালো, যেহেতু লং টাইম একটা সে কারেকশন দিয়েছে। আশা করি এখান থেকে তার প্রাইস আপ হওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে মনে হয়। দেশবন্ধু পলিমার অ্যাডভান্স চার্টে দেখবো কি অবস্থা এই মুহূর্তে। অ্যাডভান্স চার্ট, হ্যাঁ, অ্যাডভান্স চার্টে আমরা দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রামের ক্যান্ডেল কিন্তু অনেক বড় বড় হয়েছিল, যেহেতু ভালো একটা কারেকশন দিয়েছে। বর্তমান আরএসআই কিন্তু 40, আর হিস্টোগ্রামের বারটা আমরা দেখতে পাচ্ছি হালকা সামান্য ছোট হয়েছে। আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার একটা ভালো পসিবিলিটি আছে, যদি সবকিছু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপর। আগামী রোববারের ইন্ডেক্স আসলে কি হয় তার উপরে। তবে অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে স্টকে এন্ট্রি দেওয়ার কথা চিন্তা করবেন। তবে আশা করি এখান থেকে দেশবন্ধু পলিমার আপ ট্রেন্ডে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। যেহেতু প্রফিট আপনার, লস আপনার, অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো স্টকে বাই সেল করবেন না। আর ধৈর্য ধরে স্টকে এন্ট্রি নেন। কিনে বসে থাকার চাইতে বসে কেনাটা বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু অনেকদিন ইন্ডেক্সটা কারেকশনের পর একটা ইন্ডেক্সটা পজিটিভ হয়েছে। আশা করি আবার যেহেতু একটা নতুন নির্বাচন হলো রাষ্ট্রপতি, সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহের মার্কেটটা ভালো যাওয়ার একটা পসিবিলিটি আছে। আপনারা চাইলে পজিটিভলি দেশবন্ধু পলিমারটাকে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।